আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা মহান। তার একটি উদাহরণ, সেটা হচ্ছে জমিতে এখন ফসল দেখা হয়। এই দেখেন কত সুন্দর ফসল হয়ে আছে মাঠে। এটা আমাদের অতি পরিচিত একটি ফসল, সেটা হচ্ছে গমের ফসল। বাংলাদেশে চাষাবাদের এক সময় গমের আবাদ এত দেখা গেছে যে আসলে মানে এই সময়টাতে পুরা পাতার ধরে গম থাকছে, গমের মধ্যে বৌতার শাক থাকছে। আমরা ছোটোবেলায় ওই বৌতার শাকগুলো তুলছি এবং গমের ভিয়ে গেছি। গমের শীষ কেটে নিয়ে আগুন দিয়ে ঝলসাইয়ে গমের ভিতর থেকে এই গমটা পোড়া অবস্থায় খেয়েছি। কিন্তু ইদানিং গমের চাষ নেই বললেই চলে। কিছু মানুষের সাথে কথা বলে জানা যায় গমের চাষটা আসলে একটু ব্যয়বহুল, সময় সাপেক্ষ। আরেকটা বিষয় হচ্ছে এটার যে কাটার পরে যে ব্যবস্থাপনা করা হয়, ব্যবস্থাপনা করাটা একটু কঠিন গম বের করা পর্যন্ত। সে তুলনায় তার চেয়ে অল্প খরচে যদি আমরা এই জমিতে ভুট্টা করি, তাহলে এই ভুট্টা করলে এই জমি গমের চেয়ে ভালো লাভ হয়। এই জন্যে মানুষ এখন বেশিরভাগ গম করা বাদ দিয়ে ভুট্টার দিকে ঝুঁকে পড়েছে। আমার পিছনে যে জমিটা দেখতেছেন, জমিটা ছোট জায়গা হলেও মনে হয় যে 20 থেকে 30 শতক জমি হবে। আপনারা খেয়াল করে দেখেন, অনেক গম হয়েছে। আমার চোখে গম এখন আর পরেই না বললে চলে। সারিয়াকান্দিতে গমের যে আবির্ভাব ছিল, সেই আবির্ভাব এখন নাই বললেই চলে। গম যে এখন একটা ভালো ফসল ছিল, আমরা যে বিদেশ থেকে এখনও গম আমদানি নির্ভরশীল হই, কারণ হচ্ছে কৃষককে সঠিক গাইডলাইন দেওয়ার কেউ নাই। এখন কৃষক হচ্ছে শুধু ঝোঁকে হচ্ছে সাময়িক লাভ যাতে হবে তাতে তাই ঝোঁকে। এই জন্যে গমের চাষটি আমাদের সারিয়াকান্দি উপজেলা থেকে প্রায় উঠেই গেছে। এখন গমের চাষের পরিমাণ খুবই কম হয়। বাদবাকি ভিডিওতে দেখুন। আমি কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্না, উপজেলা কৃষি অফিসার সারিয়াকান্দি বগুড়া। আমাদের সারিয়াকান্দি উপজেলায় গমের লক্ষ্যমাত্রা ছিল 500 হেক্টর জমি। আমাদের আবাদ হয়েছে 770 হেক্টর জমিতে এবং এটার ফলন মানে কম হওয়ার কারণটা কি, বা ভুট্টার কারণে? আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হয়েছে, কারণ আমরা জানি যে সারিয়াকান্দিতে ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভুট্টা একটি লাভজনক ফসল। এই জন্যই কৃষক ভুট্টার দিকে ঝুঁকে পড়ছে বলে আমাদের গমের আবাদ কিছুটা কম হয়েছে। তবে আমরা আশা করছি আমাদের কৃষকদের মোটিভেট করে ভবিষ্যতে আমরা গমের আবাদ বৃদ্ধি করব।